ইউনিয়ন থেকে আমরা 3700 কৃষক ভাইদের তালিকা পেয়েছি। এর মধ্যে আমরা 200+ আমরা আজকে কৃষি উপকরণ দেবার শুরু করছি। আজকের এই মহৎ প্রকল্প আপনারা জানেন, সরকারের প্রকল্পগুলো আমরা শুরু করেছি। প্রথম 1 মাস কেবল গেল। প্রথমেই আমরা গ্রামীণ অবকাঠামো থেকে, গ্রামীণ পর্যায় থেকে আমাদের কর্মকাণ্ড শুরু করেছি। সেই কাজের আপনার ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার প্রান্তিক কৃষক ভাইরা। আমাদের সত্যিকার অর্থে আপনারা জানেন যে বর্তমান সরকার 180 দিন করে আমাদের সরকারি কাজকর্ম তথা দাপ্তরিক কাজকর্ম, উন্নয়নের কাজকর্ম এবং দেশের সকল পর্যায়ের কাজকর্মের একটা নির্ধারিত 180 দিনের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটা কোর্স চলছে। আমরা 180 দিন পর পর আমাদের নেতা, বাংলাদেশের মাননীয় আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমাদের কাজের অগ্রগতি তিনি পর্যালোচনা করবেন। শুধু আমরা রাজনীতিবিদ নই, নির্বাচিত এমপি নই, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একইভাবে আজকের সেই নিয়মটা চালু করা হয়েছে। আমরা এই নিয়মের মধ্যে থেকে 180 দিনের মধ্যে আমরা যে কর্মকাণ্ড শুরু করেছি, তার মধ্যে শুধু কৃষক নয়, আমাদের গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে এলাকার সকল পর্যায়ের উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটার আমরা দ্রুত গতিতে আমরা শুরু করে দিয়েছি। এবং আমরা বিশ্বাস যে আমাদের কাজের সাথে সরকারি কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা আমাদের যে কর্মপন্থা, কর্ম পরিকল্পনায় আমরা সাকসেসফুল হব। এইভাবে প্রতি 6 মাস পর পর আমরা ইনশাআল্লাহ এই দেশের তথা এই উপজেলা শেরপুর ধনুটের কাজকর্মের আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। এতে আপনাদের সহযোগিতা চাই। আজকে কৃষক ভাইদের যে তালিকা করা হয়েছে সরকারিভাবে, এখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ সেটা পর্যবেক্ষণ করার সঠিক বা পূর্ণাঙ্গ সুযোগ হয় নাই। আমি আহ্বান রাখবো যে 200 ভাই আমরা তালিকা করা হয়েছে। এরপরে যে তালিকাটা হবে, আমি আমাদের নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তাকে অনুরোধ করব যে এরপরে পর্যবেক্ষণের জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে এবং আমাদের থানা পর্যায়ের, উপজেলা পর্যায়ের যেমন নেতৃবৃন্দ আছে, আমরা নিজেরা কোনো নাম নির্ধারণ করতে চাই না। আমরা পর্যবেক্ষক হিসাবে দেখব যে আমাদের এই তালিকাতে প্রান্তিক কৃষক ভাইদের নাম আছে কিনা, সত্যিকার অর্থে তারা কৃষক কিনা, তাদের জমি আছে কিনা, এখানে কোনো দালাল শ্রেণী যেন সুযোগ না পায়। এটা তার প্রত্যেকেই খেয়াল করবেন, প্রত্যেকে লক্ষ্য করবেন প্রত্যেক জায়গা থেকে। এবং এই তালিকা কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থ না যে পরিবর্তন করা যাবে না। এই তালিকা ভুল হতে পারে, সংশোধন হবে, আবার ভুল হতে পারে, আবার সংশোধন করা হবে। এই নিয়ে কোনো বিতর্কের কোনো মধ্যে আমরা জড়াতে চাই না। আমাদের প্রথম উদ্দেশ্যই হলো যে কৃষক ভাইরা আজকে বাংলাদেশের আমাদের সরকারে আপনাদের যে পার্টিসিপেশন, আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠা করেছেন, এর বিনিময়ে আমরা কাজ করতে চাই আপনাদের জন্য, জনগণের জন্য।